তো গাইস আমি যে গেল ভিডিওতে দেখাছিলাম 65 নাম্বার পোস্টে বুকলে একটা দুর্ঘটনা হয়েছিল, মানে 16 বছরের একটা ছেলে হারিয়ে গেছে, পানিতে পড়ে হারিয়ে গেছে। তো সেই ছেলেটাকে যেদিন হারিয়ে গেছে সেদিন কিন্তু খুঁজে পায়। তো তারপরের দিন এসে খোঁজার জন্য। তো দেখা যাক আজকে পাই কি না। তো আপনারা দেখতে থাকেন। আর এখানে দেখেন ডুবালু ভাইরা রেডি হইতেছে, মানে কাপড় চোপড় পিন্ধা রেডি হইতেছে। তো খোঁজার জন্য কিন্তু এখন পানিতে নামবো। তো দেখেন কত মানুষে সেটা দেখতেছে এবং কি ভিডিও করতেছে। তো দেখেন, এই দেখেন। তো দেখেন ফাইনালি ডুবালু ভাইরা পানিতে কিন্তু নেমে গেল। তো দেখেন ডুবালু ভাইরা কত মেহনত করতেছে, কত কষ্ট করতেছে এই ছেলেটাকে খুঁজে পাওয়ার জন্য। দেখেন বহুত কিন্তু পরিশ্রম করে গেতেছে ছেলেটাকে, তো আর পরও পাইতেছে না। তো যাই হোক, আমি এই ধুবিটু ফুলবাড়ি ব্রিজের মাঝে মাঝে ব্লগ ভিডিও বানাবার আইসা দেখি এই জায়গাতে বহুত মানুষ আইসে, মানে ফ্যামিলি নিয়ে আইসে। তো আইসে এখানে গাও দেয় অথবা হাত পা দেয়। তো তো আমি তাদেরকে বলছি, তো আপনারা এই জায়গাতে মানে অল্প হুঁশিয়ার থাকবেন, গাওটাও ধুবেন না। তো সবাই অল্প দোয়া করবেন যাতে এই ব্রিজটা তাড়াতাড়ি হয়, তা না হলে এই জায়গাতে কিন্তু মাঝে মাঝে এইভাবে দুর্ঘটনা হবো। তো একটা ডুবলু ভাই মানে উটকাতি মানে অস্থির হয়ে গেছে। তো আর একটা ডুবলু ভাই এখন নামার জন্য রেডি হইতেছে। তো দেখেন কত ওজন নিয়ে, মানে একটা পাথর নিয়ে এই গ্যাসটা নিয়ে যে পানিতে নামবো, কত রিস্ক নিয়ে নামতেছে দেখেন। তো এই ভিডিও বানানোর উদ্দেশ্য হলো এটাই যে, তো আপনারা সবাই দোয়া করবেন এই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজটা যে আছে, মানে এই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজটা যাতে তাড়াতাড়ি কাম কমপ্লিট হয়। আর যদি এই মানে যতদিন পর্যন্ত এই ব্রিজটার কাম হবো না, আমার মনে হয় এই জায়গাতেই মাঝে মাঝে দুর্ঘটনা হতে পারে। তো যাই হোক, এই ধরনের দুর্ঘটনা যাতে আর না হয়, তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং কি ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ দেখতে এসে হুঁশিয়ার থাকবেন। তো এই কথাটা মানে সবার কাছে শেয়ার করে দিবেন যাতে সবাই হুঁশিয়ার থাকে। তো যাই হোক,